This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের বিজেপির সর্বপ্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে ফেলেছেন শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা, একাধিক তাবড় কেন্দ্রীয় নেতৃত্ব। স্বাভাবিকভাবেই বিজেপির অভ্যন্তরে বিজেপির সদস্য সমর্থক সবার মধ্যে আনন্দের ঢেউ খেলে যাচ্ছে। দীর্ঘদিন ধরে লড়াই করবার পরে তারা যে জয় পেয়েছেন, এই মুহূর্তে তারা আনন্দে উদ্বেলিত হবেন, এটাই স্বাভাবিক। আর এই বিধানসভা ভোটের পরপরই বিধানসভা ভোটের রেশ কাটতে না কাটতেই চলে আসছে আরো একটি ভোটের কথা, পৌরসভা ভোট। হ্যাঁ, গত 2022 সালে পৌরসভা ভোট অনুষ্ঠিত হয়েছিল। 2021 সালে বিধানসভা ভোটের ঠিক 8-9 মাস পরেই অনুষ্ঠিত হয়েছিল 2022 সালে পৌরসভা ভোট। মোটামুটি ভাবে যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আগামী 9-10 মাসের মধ্যে, অর্থাৎ আগামী 2027 সালের ফেব্রুয়ারি-মার্চ মাসের মধ্যেই পৌরসভাগুলোয় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সুতরাং এই বাংলা আরো একবার ভোট যুদ্ধ দেখতে পাবে এবং এইবার এই ভোট যুদ্ধে শাসক দল বিজেপি, বিরোধিতায় থাকবে তৃণমূল, কংগ্রেস, সিপিএম সহ অন্যান্য বিভিন্ন দল। আর সব থেকে বড় কথা, এই বাংলায় সব থেকে গুরুত্বপূর্ণ পৌরসভার নির্বাচন কোনটি? অবশ্যই কলকাতা কর্পোরেশন। কলকাতা কর্পোরেশন তৃণমূল কংগ্রেস দল হিসাবে আত্মপ্রকাশ করার পরেই 2000 সালে কলকাতা কর্পোরেশনের প্রথম নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে নিয়েছিল কলকাতা কর্পোরেশন। মেয়র হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তারপরে 2005 সালে কর্পোরেশন ভোটে তৃণমূল কংগ্রেস কলকাতার কর্পোরেশনের দখল হারায়, সিপিএম কলকাতা কর্পোরেশনকে দখল করে। পুনরায় 2010 সালে, 2011-তে পরিবর্তন ঘটে, কিন্তু 2010 সালে কলকাতা কর্পোরেশনের পরিবর্তন হয়ে গিয়েছিল। কলকাতা কর্পোরেশন তৃণমূল কংগ্রেসের হাতে গিয়েছিল। তারপরে 2011-র পরে ক্ষমতায় আসে তৃণমূল। 2016, 2022 প্রতিবারই কলকাতা কর্পোরেশনের দখল তৃণমূল কংগ্রেস নিজেদের হাতে রাখে। চট করে 2015 এবং 2021 সালে কলকাতা কর্পোরেশনের হিসাবটা ঠিক কি ছিল, কোন দল কতগুলো করে আসন পেয়েছিল, সেটা দেখে নেওয়া যাক। প্রথমেই 2015 সালের তথ্য দিচ্ছি, দেখুন। 2015 সালে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন যে ইলেকশন হয়েছিল, তার ফলাফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস 114টি আসন পেয়েছিল, সিপিআইএম 10টি আসন, সিপিআই 2টি আসন, আরএসপি 2টি আসন, ফরওয়ার্ড ব্লক 1টি আসন। বিজেপি কিন্তু 2015 সালে 7টি আসন পেয়েছিল, কংগ্রেস 5টি আসন এবং নির্দলরা পেয়েছিল 3টি আসন। অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেস মোট 144টি আসনের মধ্যে 2015 সালে 114টি আসনে জয়লাভ করেছিল এবং সিপিএম সহ বামফ্রন্ট পেয়েছিল 15টি আসন, বিজেপি কিন্তু পেয়েছিল 7টি আসন, কংগ্রেস 5টি এবং অন্যান্যরা 3টি আসন। এটা ছিল 2015 সালে কলকাতা কর্পোরেশনের নির্বাচনের খতিয়ান। ঠিক এরপরে যখন নির্ধারিত সময়ে কলকাতা কর্পোরেশনের ভোট হওয়ার কথা ছিল, বিভিন্ন কারণে সেটা ডিলে হয়, করোনা চলে আসে, করোনার জন্য ভোট ডিলে হয় এবং আমরা দেখতে পাই 2021 সালে কলকাতা কর্পোরেশনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনের কি ফলাফল হয়েছিল সেটাও একবার আপনাদের দেখাচ্ছি। দেখুন, 2021 সালে কলকাতা কর্পোরেশনের যে ফলাফল হয়েছিল, তৃণমূল কংগ্রেস 144টির মধ্যে 134টি, বিজেপি 7 থেকে কমে 3-এ পৌঁছে গিয়েছিল, কংগ্রেস 5 থেকে কমে 2-এ পৌঁছে গিয়েছিল, সিপিআই 1টি, সিপিআইএম 1টি আর নির্দলরা 3টি পেয়েছিল। অর্থাৎ 144টির মধ্যে 134টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ আমরা কি দেখলাম, তৃণমূল কংগ্রেস দল হিসাবে আত্মপ্রকাশ করার পরেই ঠিক কলকাতা কর্পোরেশনে যখন ভোট হলো, তৃণমূল কংগ্রেস কলকাতা কর্পোরেশন দখল করলো 2000 সালে। তারপরে 2005 সালে সিপিএম পুনরায় কলকাতা কর্পোরেশন দখল নিলেও 2010 সালে তৃণমূল কংগ্রেস কলকাতা কর্পোরেশনের দখল নিল। 2015 সালেও কলকাতা কর্পোরেশনের দখল তৃণমূলের হাতেই ছিল, 2021-এও কলকাতা কর্পোরেশনের দখল তৃণমূলের হাতেই ছিল। অর্থাৎ 2000 থেকে শুরু করে আজ পর্যন্ত কলকাতা কর্পোরেশন তৃণমূলের কাছে একবার ছাড়া প্রতিবার গেছে। আর বিধানসভা ভোটে আমরা দেখলাম বিজেপির ব্যাপক জয়।
বলাই বাহুল্য, যে কথা বলে শুরু করেছিলাম, সামনের বছর 2027 সালে আগামী 10 মাসের মধ্যেই কলকাতা কর্পোরেশনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আর ঠিক সেই নির্বাচন যখন অনুষ্ঠিত হতে চলেছে, বিধানসভা ভোটের রেস তো কিছুটা থাকবেই। সেই জায়গায় দাঁড়িয়ে কি অবস্থা হতে পারে যদি বিধানসভা ভোটের ফলাফলের ভিত্তিতে আমরা দেখি কলকাতা পৌরসভাকে কটি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে, কটি আসনে বিজেপি এগিয়ে, কটি আসনে সিপিএম বা কংগ্রেস এগিয়ে। তৃণমূল কংগ্রেস 134টি আসন পেয়েছিল, আসন কি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারলো নাকি কমলো? আসন কি বিজেপির থেকে বেশি হলো নাকি বিজেপির থেকে কমে গেল, নাকি সমান সমান? সেসব তথ্য বিধানসভা ভোটের নিরিখে কলকাতা কর্পোরেশনের কি অবস্থা আপনাদের সামনে দেখাবো। একবার স্ক্রিনে দেখুন। প্রথমেই বিধানসভা ভোট কলকাতা কর্পোরেশনের অন্তর্গত যে 144টি আসন আছে, সেই 144টি আসন, মোট 16টি বিধানসভা কেন্দ্র এই 144টি আসনকে ঘিরে রয়েছে। অর্থাৎ কলকাতা কর্পোরেশনে 144টি আসন বা পৌর এলাকা যেটা রয়েছে, সেখানে মোট 16টি বিধানসভা রয়েছে। সেই 16টি বিধানসভার মধ্যে 11টিতে বিজেপি জয়লাভ করেছে এবং তৃণমূল কংগ্রেস 5টিতে জয়লাভ করেছে। এটা কলকাতা কর্পোরেশনের এরিয়া, কলকাতা পৌর এরিয়ার তথ্য। এবার আসনের নিরিখে কি অবস্থা? আসনের নিরিখে মোট পৌরসীমা কলকাতা কর্পোরেশনের 144টি ওয়ার্ডের মধ্যে 101টিতে এগিয়ে রয়েছে বিজেপি বা পদ্ম শিবির। অর্থাৎ 144-এর মধ্যে 101টিতেই এগিয়ে রয়েছে বিজেপি বা পদ্ম শিবির। তৃণমূল কংগ্রেস 43। অর্থাৎ যেই তৃণমূল কংগ্রেস 144 আসনের মধ্যে 134টিতে এগিয়েছিল, বিধানসভা ভোটে ভরাডুবির কারণে তৃণমূল কংগ্রেস এখন 43-এ দাঁড়িয়ে, আর বিজেপি 3 থেকে সরাসরি পৌঁছে গিয়েছে 101-এ। অর্থাৎ 101টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে। এই ছিল মোটামুটি বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে পৌরসভার ওয়ার্ড ওয়াইজ ফলাফল, অর্থাৎ কোন দল কলকাতা কর্পোরেশনের কতগুলো করে ওয়ার্ডে এগিয়ে। বলাই বাহুল্য, এখানে দেখতেই পেলেন তথ্য অনুযায়ী সিপিএম এবং কংগ্রেস বা অন্যান্য কোন দল আসন পাওয়ার নিরিখে বা এগিয়ে থাকার নিরিখে তৃণমূল বা বিজেপির সমকক্ষ নয়, সবাই শূন্য। তৃণমূল 43, বিজেপি 101। সুতরাং বোঝাই যাচ্ছে বাংলার মসনদ যেরকম বিজেপি দখল করেছে, যদি এই মুহূর্তে কলকাতা কর্পোরেশনে বিধানসভা ভোটের সঙ্গে সঙ্গেই কলকাতা কর্পোরেশনের পৌর ভোট অনুষ্ঠিত হতো, তাহলে বিজেপি 101টি আসনে জয়লাভ করতো, তৃণমূল কংগ্রেস 43টিতে। আর মোটামুটি ভাবে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা এখন যেভাবে দলের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন, আগামী 2027 সালে কলকাতা কর্পোরেশনে যদি সঠিক সময় ভোট অনুষ্ঠিত হয়, দেখার তৃণমূল কংগ্রেসের কতজন কাউন্সিলর সেই ভোট অবধি অপেক্ষা করবেন, নাকি দল বদল করা শুধু সময়ের অপেক্ষা। অবশ্য হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে, তৃণমূল কংগ্রেসের এখন খারাপ সময়, তাই অনেকেই এখন মুখ খুলছেন, দলের বিরুদ্ধে নিজেদের মতামত পোষণ করছেন। কিন্তু দীর্ঘ 15 বছর যখন দল ক্ষমতায় ছিল, তখন তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের পতাকাটাকে সামনে রেখেই কাজ করে গিয়েছেন, আখের গুছিয়ে দিয়েছেন। যে কোনো রাজনৈতিক দল গাড্ডায় পড়লে হয়তো ধান্দাবাজ কিছু নেতৃত্ব এই ধরনেরই ব্যবহার করতে পারে, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও তা খুব একটা ব্যতিক্রম নয়। এখন দেখার 2027 পৌর নির্বাচনে কলকাতা কর্পোরেশনে কি হয়। দর্শক বন্ধুরা, কি মনে করছেন আপনারা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।